আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 31 তথা হোম মেনুর আন্ডারে এডিটিং গ্রুপের ফাইন্ড অ্যান্ড সিলেক্টের গো টু স্পেশাল এর কন্ডিশনাল ফরম্যাটস নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি ইতিপূর্বে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সকল অপশন সম্পর্কে 4টি টিউটোরিয়াল দিয়েছি, অর্থাৎ পার্ট 9, পার্ট 10, পার্ট 11 এবং পার্ট 12। এই ভিডিওগুলির মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি। তো সেই ভিডিওগুলি দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে গিয়ে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল লিখে ইন্টার দিলে আমার ডিসি লোগোটি চলে আসবে। উক্ত লোগোতে ঢুকে আমার চ্যানেলের এই ভিডিওসে ক্লিক করলে আমার সকল ভিডিও আপনি পেয়ে যাবেন। নিচের দিকে এসে পাবেন এই আমার 9, 10, 11 এবং 12তম টিউটোরিয়াল। এই 4টির মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। তা আজকে আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের একটি ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো আমি আগের থেকে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। তো এই শিটের এই ডাটাগুলিকে আমরা যদি এভাবে সিলেকশান করে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে গো টু স্পেশাল, এখান থেকে যদি কন্ডিশনাল ফরম্যাটসে যদি আমরা ক্লিক করে যদি আমরা ওকে করি, তাহলে দেখেন একটি SMS এসেছে, মেসেজ এসেছে, নো সেলস ওয়ার ফাউন্ড, মানে নো কন্ডিশনাল ফরম্যাটিং সেলস ওয়ার ফাউন্ড, অর্থাৎ আমাদের এই শিটে কোথাও কোনো কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা নেই। তো এখন আমি এটিকে অ্যাপ্লাই করে দেখাবো। এজন্য প্রথমে আমি এই প্রোডাক্ট নেমের এই সেলগুলিকে সিলেকশান করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই ড্রপ ডাউনে যদি ক্লিক করে এখান থেকে নিউ রুল ক্লিক করার পর ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, আমরা এই অপশানে একটি ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি বক্স আসবে, ফরম্যাট ভ্যালুস হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু। আমরা যদি এখানে ফর্মুলাটি লিখি, প্রথমে লিখব ইকুয়াল দেওয়ার পরে আমাদের এই প্রোডাক্ট নেমের এই কলাম থেকে যে কোনো একটি সেলে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমাদেরকে ডি কলাম এবং 6 রো এর পূর্বে একটি ডলার চিহ্ন এসেছে, এটিকে আমরা মুছে দেব, ডিলিট করে দিলাম, অর্থাৎ আনলক করে নিলাম। তারপর এখানে একটা ইকুয়াল চিহ্ন দেব। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর এখন এই প্রোডাক্ট নেমের এই সেলে প্রোডাক্ট নেম ইনপুট করার জন্য এই সেলে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন এখানে আমাদের এই সেলটি আসলো। এরপর আমরা এখান থেকে ফরম্যাট ক্লিক করার পর এখানে ফিল কালার, এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে আমরা যদি এখানে ওকে করি, আবারও যদি এখান থেকে ওকে করি, তাহলে আমাদের ফর্মুলাটি আমাদের এই শিটে সেট হবে। এখন যদি আমরা এখানে যদি কোনো একটি প্রোডাক্টের নাম লিখি, যেমন স্ট্যাপলার, STAPLAR, ভুল করা যাবে না, সঠিক অক্ষর লিখতে হবে। স্ট্যাপলার লিখে আমরা যদি ইন্টার দেই, তাহলে আমাদের এই শিটে এই স্ট্যাপলার প্রোডাক্টের নামটি কতবার এসেছে বা কত জায়গায় এসেছে আমাদেরকে এই ফর্মুলার মাধ্যমে আমরা এভাবে বের করতে পারি। এখন যদি আমরা স্ট্যাপলারের এখানে যদি আমরা লিখে দিই পেন্সিল, PENCIL, পেন্সিল লিখে যদি আমরা ইন্টার দেই, তাহলে পেন্সিল নামটি কত জায়গায় এসেছে বা কত তারিখে এসেছে, যেমন 23 তারিখ, 26 তারিখ, 29 তারিখ, এভাবে আমাদেরকে দেখিয়ে দিবে। আবার যদি এখান থেকে পেন লিখি, PEN, পেন লিখে যদি ইন্টার দেই, তাহলেও আমাদেরকে এভাবে দেখাবে। অর্থাৎ আমাদের অনেক বড় একটি শিটে প্রোডাক্টের নামটি কোথায় কতবার এসেছে আমাদেরকে এভাবে করে আমরা এই রুলের মাধ্যমে আমরা বের করতে পারি। তো আমরা এই পেন এই লেখাটিকে আমরা মুছে আমরা ইন্টার দিলাম। এখন যদি আমরা এই পুরো শিটটিকে আমরা যদি এভাবে সিলেকশান করে ফাইন্ড অ্যান্ড সিলেক্টের এখান থেকে গো টু স্পেশাল, এখন যদি কন্ডিশনাল ফরম্যাটসের এখানে ক্লিক করে ওকে করি, তারপর এখান থেকে একটা হাইলাইট কালার দেই, তাহলে দেখেন আমাদের এই শিটের ভিতরে গো টু স্পেশালের কোথায় কন্ডিশনাল ফরম্যাটস এটি অ্যাপ্লাই করা আছে আমাদেরকে হাইলাইট করে দেখাচ্ছে। আমরা না চাইলে Ctrl Z দিয়ে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর
এখন আমরা এই ফর্মুলাটি উঠিয়ে দেওয়ার জন্য কন্ডিশনাল ফরম্যাটসের এই ড্রপ ডাউনে ক্লিক করে ক্লিয়ার রুলস থেকে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, তাহলে শুধু সিলেকশনকৃত সেল থেকে রুলটি আউট হয়ে যাবে। আর ক্লিয়ার রুলস ফ্রম ইন্টার শিট যদি দেয়, তাহলে আমাদের পুরো শিট থেকে যদি আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা থাকে সেগুলো সব উঠে যাবে। তো এভাবে করে আমরা অতি সহজেই আমরা কাজটি করতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।